টেপরি রানী। টেপরি রানী চলে গেলেন। কে এই মুক্তিযোদ্ধা টেপরি রানী? জানতে ইচ্ছে হয় না? জানতে ইচ্ছে হয়। 1971 সাল, যুদ্ধ চলছে। টেপরি রানীর বয়স তখন 17। আতঙ্কে দিন কাটাচ্ছে তার পরিবার। তখনই পরিবারকে বাঁচানোর নাম করে এগিয়ে এলো এক রাজাকার। সে টেপরি রানীর বাবাকে বলল, তোমার মেয়েকে যদি পাকিস্তানি ক্যাম্পে দাও তাহলে পুরো পরিবার বেঁচে যাবে। পরিবারকে রক্ষা করতে টেপরিকে বিসর্জন দেওয়ার কথা ভাবল তার অসহায় বাবা। বাবার কথা শুনে কিশোরী টেপরিও আর বাধা দিল না। সে জানতো ক্যাম্পে গেলে কি হবে তার সঙ্গে, তবু পরিবারকে বাঁচাতে হবে। নিজের বাবা তার মেয়ের হাত ধরে পৌঁছে দিল ক্যাম্পে, জমের মুখে। সেদিন সারাটা পথ বাবা মেয়ে একটি কথাও বলেনি। মেয়েকে তুলে দেওয়া হচ্ছে পাকিস্তানি ক্যাম্পে। পাক সেনারা তাকে ধর্ষণ করবে, ধর্ষণের পর মেরেও ফেলতে পারে। এই যখন হবিতব্য, কি কথা বলবে বাবা মেয়েকে? সেদিন টেপরিকে ক্যাম্পে তুলে দিয়ে মাথা নিচু করে ফিরে আসেন নির্বাক বাবা। এই নীরবতার অর্থ বোঝেন? নিজের মেয়ের দিকে তাকিয়ে নিজেকে বাবা বা মেয়ের স্থানে বসিয়ে কল্পনা করেন তো। টেপরি আর 5টা মেয়ের মতো মরে যেতে পারত, কিন্তু কপাল খারাপ তার, সে মরেনি। দীর্ঘ 6 মাসের নরক যন্ত্রণা ভোগ করে ফিরে আসে সে। এমন কোনো রাত যায়নি পাক সেনারা তাকে ধর্ষণ করেনি। আজ শুনতে বাড়াবাড়ি মনে হচ্ছে না? না, 71 মিথ না, বাড়াবাড়ির নামে 71। মুক্তিযুদ্ধ শেষ হলে অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি ফেরেন টেপরি। শুরু হয় আর এক যন্ত্রণা, আর এক যুদ্ধ। অনাগত সন্তানকে গ্রহণ করতে প্রস্তুত না সমাজ। সন্তানকে নষ্ট করে ফেলার জন্য নানাভাবে চাপ আসে চারদিক থেকে। তখন মেয়ের পাশে দৃঢ়ভাবে দাঁড়ায় তার বাবা। তিনি বলেন, না মা, রাখ, এই হবে তোর সম্বল। তোকে তো আর কেউ গ্রহণ করবে না। শেষ বয়সে এই সন্তানই হবে তোর বেঁচে থাকার অবলম্বন। হয়েছেও তাই। শেষ বয়সে ছেলে সুধীর বর্মনের আশ্রয়েই তার বাকি জীবনটা কেটেছে। কিন্তু সমাজের কটূক্তি সুধীরেরও পিছু ছাড়েনি। সুধীরকে পাঞ্জাবির বাচ্চা বলে অপমান করা হয়েছে নিয়মিত। একবার তাকে প্রশ্ন করা হয়েছিল, সে প্রতিবাদ করে না কেন? সুধীরের উত্তর, ঝগড়া করতে তো লোক লাগে। কিন্তু আমার কে আছে? না, সুধীরের পাশে কেউ নেই। তখনও ছিল না, এখনো নেই। কিন্তু এরপরও সুধীর বেঁচে আছে, মাথা উঁচু করে বেঁচে আছে। তার একটা মেয়ে আছে, তার নাম জনতা। জনতা কিভাবে জানেন? তাকে প্রশ্ন করা হয়েছিল তার দাদিকে নিয়ে। সে দৃঢ় কণ্ঠে বলেছিল, দেশে যদি আবার যুদ্ধ হয়, দাদির মতো আমিও দেশের জন্য নিজের সব কিছু বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাবব না। চোখ ভিজে যায় না বলুন? সত্যিকারের দেশপ্রেম এটাই। এই আমাদের জনতা, 71-এর উত্তরসূরি। দীর্ঘ অবহেলার পর 2017 সালে রাষ্ট্রীয়ভাবে বীরাঙ্গনার স্বীকৃতি পান টেপরি রানী। অথচ উচিত ছিল মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া। তাকে তখন জিজ্ঞাসা করা হয়েছিল, কি চান তিনি? বৃদ্ধ বয়সী টেপরি রানী বলেছিলেন, মৃত্যুর পর তার দেহটাকে লাল সবুজের পতাকায় মুড়িয়ে জাতি বিদায় জানাবে। এর চেয়ে আর বেশি কিছু চাওয়ার নেই।
তার সেই চাওয়া পূরণ হয়েছে। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তাকে লাল সবুজের পতাকায় মুড়িয়ে বিদায় জানানো হয়েছে। আসেন, আমরা অন্তর থেকে তাকে সেলুট জানাই। তার স্মরণে একা একা 1 মিনিট নীরবতা পালন করি। 100 থেকে 1000, 1000 থেকে 1 লক্ষ, 1 লক্ষ থেকে কোটি মানুষ নীরবতা পালন করুন এই মায়ের জন্য, সুধীর ও জনতার জন্য। এই টেপরি রানীর জন্য আজ এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি।